কাম করতে করতে তো একবারে ফোন মিলে একবার শেষ হয়ে গেল, কি জানি গেল। এ রহিমের মা, কটা ভাত নিয়ে আয় তো, খিদে লাগে গেছে আমার, ছেলেটারে পাঠায় দিস। এ রহিমের বাপ, এই যে খাওয়ান আনছি, বসো খাও। এই মাগি কর মাগি, তোর নেয়ার পেয়েছে ভাত, তুই নিয়ে আসছিস কি ঢেল ঢুল মাটি মুড়ি, পেঁয়াজ মাছ নিয়ে আসিস, ঠিক আছে। এলে কেরা খাবো, আমি মাঠে ঘাটে কাম করি কেন, আমার নাকি মাটি মুড়ি নেয় তোর, মাটি খেয়ে কি আমাকে মার তা। দেখো তো বান্দরের কথাটা শুনো, ঘরের মধ্যে যে চাল ডাল কোনো কিছু নাই কে, ওটা তো খেল আছে। তুই 15 দিন হাতে বাজার করস না, তোকে ঢেলাইন দিছি, এটাই খা, খাইলে খা, না খেলেও বেশ থাক। এই যে আমি গেলাম গা। দেখ 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 দেখ, কেউ কি রাখবা, যত রাখ খেলে আমার উপরে দেখা। তোকে যে 15 দিন আগে 1 পাঁচ তেল, 1 পাঁচ চাল, 1 পাঁচ ডাল বাজার করে নিয়ে দিলাম, তুই তোর কোন নাগরিক নেয় খালি, এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তোরা যে ভাব সব শুরু করছ, তাতে আমার দুধ তুমি বিছিয়ে রাস্তাত বহা লাগবে। তোরা যেই মিলে খাওয়া শুরু করছ, কেনে নিয়ে আসছে আমার খিলেবে। আল্লাহ আমার একটা পোলা দিছে, বেলা বাইতে গেছে 12টা, এহাঙ্গা ঘুমো থানোটার কোনো নাম গন্ধ নাই। কাপড় চোপড় ভাত পানি মনে হয় সব আমি খাই, আমি করি। ওরা মনে হয় কিছু খায়ও না, ওরা মনে হয় কাপড় চোপড় পরেও না, সব কাম আমারই করে নাকি। এ রহিমের মা, পোলাটারে পাঠাই দে, কাজ কাম কিছু করুক, কিছু তো পাই না, হাতে হাতে কাম কাজ করলে করলে কি শিকার পায় না, পাঠাই দে। এটা সংসারের মধ্যে পড়ছি, বাপটা আর পোলাটা দুটোটা এক সমান। বেলা বাজি গেছে, 12টা এখন পর্যন্ত ঘুমাইতেছে। ডাক দিই নবাবের পোলা। এ গেন্দা, এ গেন্দা, রহিম, রহিম, কাম করবে ডাকতেছে তো, যা। সকাল সকাল কেউ কাজ করা লাগে ডাকে, আব্বারে বইলা যাও, আমি কোনো কাম কাজ কিছু করে পাইতাম না। এ কেন্দ্র মা, ওরে কয়া দে, আগে যদি তুই একবেলা খাবার পাই তো ওই খাওয়াটা বন্ধ করে দিব কাম না করলে। কি হয়েছে কও, চেঁচামেচি শুরু করছে কে? কাম কাজ আমি করে পাইতাম না। দেখ দেখ দেখ, লবাবের বেটা, লবাবের বেটাই নতুন জামা কাপড় পিন্ধিয়ে মাঠে ঘাটে কাম করে রাখছে। নতুন জামা কাপড়, এইটা নতুনের নমুনা। 6 বছর হয়ে গেছে একটা জামা কিনে দিছ, শীততে শীত আর সেটার জায়গা নাই কে? এগুলা জামা কাপড় কেউ পরে? এটা ফুয়ের দিলে তো নিব না এটা। আবার তুমি যে জমিদারে ভেস নিয়ে চলাফেরা করো, তোমার মতো এলাকায় আর কয়জন পোলাপান জমিদারে ভেস নিয়ে চলে? 6 বছর পিনছে এতে অনেক বিষয় হয়ে গেছে গা। 10 বছর যতদিন পর্যন্ত কাপড়ের বয়স না হবো, এরা কোনো নতুন জামা কাপড় পাবা না তুমি। 6 বছর 5 বছর আমি কিছু বুঝি না, তুমি আমাকে অনেক 1000 টাকা দাও, আমি নতুন একটা জামা কিনবো। তুমি যদি আমাকে টাকা না দাও, আমি কাম কাজ কিছু করে পাইতাম না, বাইর ছেলে জামগা। দাদা, এই যে গেলাম গা আমি, একটা কাম তুমি করো। শোনা তো ঠিকই কইছি, যে কাপড় ছিঁড়ছে এরকম কাপড় তো একটা ফরিনি করে না। এখান দাঁড়া দাঁড়া দাঁড়া, 5 দিলে চলবো, 5 5 5। আমার ভাবে যে কিপটার কিপটা 1000 টাকা যাইছে, 500 টাকা দিবার যাইছে, এটাই অনেক বেশি। যাই 500 টাকা নিয়ে আসি। দেও তো আবার দেও, ওই 500 টাকাই দাও। 1000 টাকা চাইলাম, 500 টাকা দিবার যাইছো, ওইটা দিয়ে একটা গেঞ্জি কিনলেই চলবো। 500? 500 কথা তো কেরা কইছে? আমি তো 500 কথা কইছি। এনে পাস, আমি চাইলাম 500 আর তুমি দিলা 5 টাকা। এই 5 টাকা তো আজকাল ফরিনি রে ভিক্ষে দিল না। এই 5 টাকা তুমি আমার দিছো গেঞ্জি কিনবা, আমি 500 চাইলাম, তুমি 5 টাকা দিছো না। আজকে দেখো বিরাটটা ফাটাফাটি হয়ে যাবে। এই যে আমি গেলাম। না নবাবের প্লা, যা যা যা, তুই কার কি ফাটাবি ওটা দেখার আছে, তুই যা। দেখো তো বাপ পুতের কাণ্ড, দুই বাপ পুতে মারামারি বাজাইলো নাকি, পোলাটা রাগ পাই মুখ গেলগা। ও রহিমের বাপ, এনাও এনাও এনাও, দূরে যাও, কাম করি তো একবার হয়রান হয়ে যাইতো চোখা, এনাও। ও রহিমের মা,
এক গ্লাস পানি নিয়ে তো খাই। রহিমের বাপ এই যে নাও পানি। ও রহিমের বাপ ক তুমি পোলাটা কি কইলা রাগ পাই যায় বললো? আরে আর কইস না, তোর বলা আসবে এক নাম্বারে ফাজিল। খালি কাপড় তোমার থাকতেই নতুন নতুন জামা কাপড় কিনি যা। 5টা টিয়া দিলাম ও জামা কাপড় কিনা লাগি, নিল না, আজ ভাই আয় বললো। দেখছো গোলামের কাণ্ড। তাই তো কই আমার পোলায় তো রাগ পাই গেল কাকে। আজকাল জান নাই তো 5 টাকা দিয়ে এটা আন্ডার প্যান্ট পাওয়া যায় না। আর তুমি কি করছো? আমার পোলা 5 টাকা দিছো জামা কিনবে। আমার এটা কপাল কপাল কপাল। আমার পাগলা পোলা যে বাইক থেকে বাড়াই গেল কি সারি কি করি ফেলা আল্লাহ ফেলা জানে। তোর ওই পোলা রাগ একমাত্র আমার উপরে দিয়ে হারাবো। কি বাল করবো ওটা আমার জানা আছে। এলা বলে দেখবি ঠিকই যাইতাম। আম্মা আম্মা বাবা তুই আইছ, আমি তো আর চিন্তা করতেছি এই নতুন জামা কাপড় আবার কই পেলি বাবা? ও তোমার জানা লাগবো না আম্মা। আর দেহ তুমি লাগে কি নিয়ে আইছি যে তোমার লাগে নতুন শাড়ি, এই যে আমার আব্বার লাগে নতুন শার্ট, আর এই যে আমি আরেকটা শার্ট কিনছি। গেন্দা এ আমার লাগে শার্ট, তোর মার লাগে শাড়ি, তোর নাকি জামা কাপড়, এত টিয়া পাইলি কই? হ্যাঁ আব্বা তোমার লাগে 7 আপ নিয়েছি, এটা খায় পরে কথা কই। তোর 7 আপ থু। এই টিয়া কই পাছস আগে এটা কো। না মানে আব্বা হইছে কি, ওই যে এক জায়গায় কাজ করছিলাম তো থেকে কিছু টিহা পাইছি, ওই টিহা দিয়ে কাপড় চোপড় কিনে আনছি। যাই হোক কাজ কাম তাহলে কিছু একটা করছিলি। হেমের মা সকালবেলা তো গরুটা বাইন্দে দিলাম, গরুটা কিছু খাবার টাবার দিছিলি? না সকালবেলা তো পানি দিয়েছি, এনকা দিয়ে যায় দিয়ে আসি। যা দিহিয়া। ও রহিমের বাপ, ও রহিমের বাপ, সর্বনাশ রহিমের বাপ, গুরু তো অন্য বান্ধা নাই কে, গুরু কে আবার নিয়ে গেছে গা। হ্যাঁ করছে নাকি গুরু নাই? না রহিমের বাপ। ও কেন্দা কেন্দা রহিম ভাড়া দি, গুরু হারা গেছে গা, গুরু বলে নাই কে বাড়ায়া। গুরু কই হারাবো, আছে কোনো নাই, খোঁজা লাগবে না, হেলাই বাড়ি যাবো, চিন্তা করো না তোমরা। যাই হই কম টিয়া দি হালা একটা গরু পাইছি। রহিম ভাই 10,000 টিয়া পাইতো গরুর দিয়ে গিয়ে। ও রহিম ভাই, রহিম ভাই, ও ভাই কি আছো? এই যে 10,000 টিয়া পাইতো ধরো নেও। তো বাপু এটা কি টিয়া দিলা কেন্দা? রহিম ভাই আমার কাছে একটা গরু বেচছিল, ওই টিয়া দিয়ে গেলাম। ও রহিমের মা, রহিমের মা শুনো শুনো শুনো, তোমার কুলাঙ্গার বলা কি করছে, আমার গরুটা বিচে লাইছে। खत्म बाय बाय टाटा ও রহিমের गुड বাপ, बाय ও রহিমের বাপ, তোমার কি হয়েছে কথা কও, তোমার কি হয়েছে কথা কও। রহিমের মা তোর পোলা কি করছে জানা, আঙ্গুর গরুটা বেশি দিছে। হাই রে হাই, এটা একটা কাম করছে, বিনাশ করে ফেলাইছে। আম্মা সামান্য গরু বেচছি তাই আঙ্গার আব্বার এই অবস্থা, যদি আর একটা খবর দে আঙ্গার আব্বা হাপিল করে কিন্তু মরবো। কেন্দা তুই আবার কি করছস, আবার কি অঘটন ঘটাইলি? আম্মা আঙ্গো বাড়ির সামনে যে 10 কাঠা জমিন আছে আব্বা, আমি তো ওইটা বেচা দিছি। কি? এ গেন্দা পানি নিয়া পানি নিয়া পানি নিয়া, তোর বাপ অজ্ঞান হয়ে গেছে গা, পানি নিয়া। হাই রে হাই, আমার জামাই কি হলো ক? ও হাই গা, এ গেন্দা পানি নিয়া পানি নিয়া।